জয় গুরু জয় গুরু জয় গুরু। অনুষ্ঠানের সকলকে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখেন, দীর্ঘদিন ধরে চোখ রেখে আসছেন। সামনেই নবরাত্রি, নবরাত্রির কয়েকটি অনুষ্ঠান ইতিমধ্যেই দেখে ফেলেছেন। আজকের অনুষ্ঠানটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং দরকার হলে লিখে নিতে হবে। যারা নবরাত্রি করবেন, নবরাত্রির ভগবতী অর্থাৎ মা দুর্গাকে বিশেষ ভোগের নিয়ম আছে। সেই নিয়মটা কিন্তু কারো মন গড়া নয়, দেবী ভাগবতম পড়তে হবে, নাহলে কিন্তু সেটা জানা যাবে না। যেমন ভাগবত আছে ভগবান শ্রীকৃষ্ণের, সেরকম দেবী ভাগবতম আছে। দেবী ভাগবতে মহামায়াকে নবরাত্রিতে কি কি নৈবেদ্য দিতে হয়। নবরাত্রি মানে মহালয়া শেষ, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা। প্রতিপদে শর্করা নৈবেদ্য দিতে হবে, অর্থাৎ নৈবেদ্য আপনি যেটাই দেন তার মধ্যে একটু চিনি দিতে হবে। নৈবেদ্য সাত্বিকার আপনারা আমার থেকে ভালো জানেন কি নৈবেদ্য দিয়ে মাকে দিতে হয়। তাহলে প্রতিপদের দিন কি দেবেন? ঘৃত নৈবেদ্য, এই শর্করা নৈবেদ্য। শর্করা কি? একটু চিনি দেবেন বা মিশ্রি দেবেন। দ্বিতীয় দিন, নবরাত্রির দ্বিতীয় দিন কি দেবেন? দ্বিতীয় দিন ঘৃত নৈবেদ্য দেবেন। ঘৃত নৈবেদ্য কথাটা মানে জানতে হবে। শুধু ঘি নয়, ঘি দিয়ে লুচি দিতে পারেন, ঘি দিয়ে বানানো কোনো জিনিস ভেজে ঘি দিয়ে দিতে পারেন। তৃতীয়াতে কি দেবেন? তৃতীয়াতে দেবেন দুধ। তৃতীয়াতে দুধ দেবেন। চতুর্থীতে পিঠা। যে যেরকম ভাবে পারবেন সেইভাবে দেবেন, তার পরিমাপ নেই, আপনার মনের মতো করে দেবেন। পঞ্চমীতে কলা দিতে হবে। একটা টোটাল কলা নেবেন, অর্থাৎ 1 ডজন কলার মতো, ধুয়ে সিঁদুরের টিপ দিয়ে নিবেদন করবেন। ষষ্ঠীতে কি দেবেন? 1 বাটি মধু। সপ্তমীতে দেবেন গুড় নৈবেদ্য। নৈবেদ্য দেওয়ার পরে সেখানে গুড় দিতে পারেন, অথবা গুড় দিয়ে বানানো কোনো জিনিস, সেটা নাড়ু হতে পারে, সেটা খই গুড় দিয়ে পাক দিয়ে দেয়, বিশেষ করে পূর্ব বাংলার লোকেরা, তারা সেটা দিতে পারেন। অষ্টমীতে একটা গোটা নারকোল দিতে হবে। আর নবমীতে লাজ দিতে হয়। লাজ হচ্ছে খইয়ের সংস্কৃত শব্দ। আপনি খই বলবেন, লাজ বলবেন না, কারণ লাজ বললে দশকর্ম ভাণ্ডারও জানে না, কারণ তাদের তো সেই শিক্ষাটা নেই। দেবী ভাগবতে পরিষ্কার লেখা আছে খই দিতে হবে। আর দশমীর দিন, নবরাত্রির ঘট নবমীতেই বিসর্জন হয়, কিন্তু দশমীর দিন মায়ের উদ্দেশ্যে একটু কালো তিল দেবেন। তাহলে নিশ্চয়ই জানা গেল কি কি। যদি অনুষ্ঠানে টিভির সামনে থাকেন তাহলে তো লিখে নেবেন, নাহলে ইউটিউবে আপলোড হবে, সেখান থেকে লিখবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, আর ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সেখান থেকে অনুষ্ঠানটা দেখে নিয়ে লিখে নেবেন। আরেকবার আমি রিপিট যদি পারি, কারণ এরপরেই ফোনের ঝড় আসবে, তাহলে আমি সেটা আরেকবার বলবো। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2 থেকে সন্ধ্যা 6টা, 1টা থেকেই শুরু হয়ে যায়। আজ কালীঘাটে বুকিং চলছে। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5টা বুকিং চলছে, এবং বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2 থেকে 5টা। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 22/12, টাইম কোথায়, কি জানতে চাইছেন? আপনার মেয়ে কোন ক্লাসে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্সের দেওয়ার কোনো প্ল্যান নিয়েছে?
কেমিস্ট্রির, অর্গানিকটা আর ফিজিক্সের প্রবলেম, এই দুটোর উপর জোর দিতে বলুন, হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে। আপনি কি ডাক্তার করতে চাইছেন না ইঞ্জিনিয়ার? প্রথম হচ্ছে হরোস্কোপে যে অবস্থানটা আছে অ্যাকর্ডিং টু প্ল্যানেটারি স্ট্যাটাস, সেখানটায় মেডিকেলে খুব একটা সুবিধা হবে না, ঠিক আছে? তাহলে কেরিয়ারটাকে তো নষ্ট করে লাভ নেই, তাতে ফোকাসটা বিটেকের দিকে রাখলে ভালো হবে, মানে তাড়াতাড়ি প্রতিষ্ঠা পাবে। আর যদি নিট দেয় তাহলেও এবছর সমস্যা আছে ধনুরাশির ক্ষেত্রে, নেক্সট ইয়ার হয়তো ভালো হবে। শনিটা জন্মকালীন কিন্তু বকরি এবং শত্রু ক্ষেত্রে, শনির প্রতিকার না করলে হায়ার সেকেন্ডারির রেজাল্টটা কিন্তু মনের মতো হবে না। আর ধনুরাশি অত্যন্ত জেদ হয়, ওইটা একটু নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কেরিয়ার ভালো তৈরি হবে আগামী দিনে। বৃহস্পতি বলছি বৃহস্পতি মঙ্গলের একটা সংযোগ আছে, ওর অত্যন্ত রাজযোগ, স্টেবল ওয়ার্ক হবে। শুনুন, সরকারি চাকরির কথাটা আপনারা বলেন, আমরাও বলি, কিন্তু বিষয়টা হচ্ছে জ্যোতিষটা 5000 বছরের পুরনো একটা শাস্ত্র, 5,500-6,000 বছর আগে, তখন তো সরকার বলে কিছু ছিল না, কিন্তু স্টেবল চাকরি হওয়ার যোগ আছে এবং সেটা ভালো চাকরি হবে। তবে ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনি যদি ওকে নিয়ে যেতে পারেন ভবিষ্যৎটা ভালো হবে। হ্যাঁ, আপনার ইচ্ছাটাই সঠিক ইচ্ছা, ডাক্তারিতে গিয়ে সময় অপব্যয় হতে পারে, প্লাস একবারে হলো না, হতাশা বাড়বে, তাতে কিন্তু মানে বছরটা নষ্ট হবে। হ্যাঁ, সবার সবকিছু হয় না, মাথায় রাখতে হবে। শনির প্রতিকারটা খুব স্ট্রংলি দরকার, তাহলে দেখবেন হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ভালো হবে। হ্যাঁ, বিটেক করুক, 24 থেকে 26-এর মধ্যে একাধিক চাকরি, ভালো চাকরির যোগ আছে। 24 থেকে 26 বছরের মধ্যে। আপনি কোথায় থাকেন? কালীঘাটে থাকেন? আমার কালীঘাটেই চেম্বার, আজকেই চেম্বার আছে, প্রতি সোমবার থাকে দুপুর 1টা থেকে 6টা। এই ধরনের কাউন্সিলিং না একটু সামনাসামনি এসে বসে করলে আপনাকে হয়তো বোঝাতে আমার সুবিধা হবে। হ্যাঁ, যদি জেদ করে ডাক্তারের দিকে যায় সেটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ, আপনি করতে চান না, কিন্তু মেয়ে হয়তো করতে চান, তা যাই হোক, আপনি যদি সুযোগ পান তাহলে কালীঘাট চেম্বারে বুকিং করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই এমটেক এবং এমবিএ এইটাই হচ্ছে লাইন, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ। ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, শয়ে শয়ে ফোন আসবে, ইংরেজিতে ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে এবং এম না পিএম এইটা মেনশন করে দিতে হবে, জন্মটা কখন। সকাল 10টা 20 বলে অনেকে ছেড়ে দিচ্ছেন, মানে 10টা 20 বলে ছেড়ে দিচ্ছেন, সকাল না রাত না বললে সমস্যা, দুবার আসে টাইমটা। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বুধটা বকরি আছে বলে ভয়ের কিছু নেই, কেতুর দশায় একটু শরীরটা নিয়ে সাবধানে থাকবেন। নভেম্বর এন্ডের পর থেকে ভালোই সময় আছে, আর 25 সালের এপ্রিলের পর থেকে টানা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। হ্যাঁ, চিন্তা না কর, খুব বড় ধরনের রোগ না, তবে কেতুর দশায় একটু শারীরিক বয়সটাও বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটা ক্ষয় হতে থাকে, সেটার দিকে নজর রাখতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজগৃহ, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। শ্রী গুরু জয়, ডেট অফ বার্থ টাইম দাঁড়ান, 1992, তারপরে না 1992 ডেটটা কি? ডেট 1992 তো ডেট 21 সন্ধ্যা 6টা 35।
আচ্ছা, কি জানতে চাইছেন? এটা কার রাশি চক্র? আপনার মেয়ের? আপনার ছেলের বিয়ের যোগ এখন চলছে, নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্ট্রং যোগ, 25 সালের অক্টোবর পর্যন্ত যোগটা থাকবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, ঠিক আছে? আর আপনার ছেলের কোনো মাঙ্গলিক নেই, বিয়েটা একটু দেরি হলেও ভালো হবে, যেখানে হবে দাম্পত্য শান্তি হবে, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো স্পেসিফিক প্রশ্ন, যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আপনি প্রশ্নটা বললে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। এই ল্যাপটপ নিয়ে যারা বসে ভাবে, এই ভাবনাটা নিশ্চয়ই আমার নেই। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। 8/10/93। কোথায়? না, জন্মটা কোথায়? জন্মটা কোথায় হয়েছিল? জন্মটা কোথায় হয়েছিল? হ্যাঁ, কর্মযোগ আছে, তবে সেটা 25 সালের ফেব্রুয়ারির পর থেকে স্ট্রং যোগ। হ্যাঁ, শনিটাও ধীরে। বলুন। না না, কর্কট রাশির অষ্টমে কর্কট। আপনি তো একটা ডেট অফ বার্থ বললেন, মেয়ের সঙ্গে সঙ্গে ওইটা বললেন। কিছু না কিচ্ছু করে কিছু না, আপনি জিনিসটা বলতে দিন আমাকে। আপনি কোনোটা কিছু করে লাভ হবে না, কারণ কর্কট রাশির অষ্টমে শনি মানে ধাইয়া চলছে। ধাইয়া চলাকালীন জব যে করেন, কিসের জব? গুরুমন্ত্র জব? না, প্রথম প্রশ্ন হচ্ছে গায়ত্রী জপ অজপা করতে পারবেন না, অত বড় মন্ত্রটা। আপনি দীক্ষিত? আরে বাবা, আমি জানি পৈতের সময় যে গায়ত্রী, ওটা সাবিত্রী গায়ত্রী, ওইটা অজপা আপনি জপ করতে পারবেন না, তো অনেক বড় মন্ত্র। আপনি শনির বীজ মন্ত্র জপ করুন, ঠিক আছে? তাহলে ধাইয়াটা থেকে মুক্তি পাবে। আর সাবিত্রী গায়ত্রী ঠিক মতো জপ করলে ব্ল্যাক ম্যাজিক কিছু করতে পারে না। ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই। তাহলে চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে রামকৃষ্ণ থেকে আরম্ভ করে সবাইকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে উড়িয়ে দেওয়া যেত। হ্যাঁ, অবস্ট্রাকশনটা ওই গায়ত্রী জপ থেকেই আসবে, ওটার পদ্ধতি আছে, গায়ত্রী পুরস্চরণ করতে হয়। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, ধরে আছে, এসেছেন। ডেট অফ বার্থ টাইম বলুন। আপনি বলো, আপনি আস্তে আস্তে আপনি আমাকে বলুন। 19 নভেম্বর 2004। কোথায়? কি জানতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? সম্বন্ধে জানতে পারবেন না তো দুটো প্রশ্ন করতে পারবেন, দুটো স্পেসিফিক প্রশ্ন। হ্যাঁ, দুটো বলুন। করছেন তো, লাইনটা ধরে আছেন, বলছেন কেন? এই যে কথা বলছি, বলুন। কি ব্যাপারে সময় খারাপ যাচ্ছে? সময় খারাপ অনেক ব্যাপারে যায়। শরীরে রোগ ব্যাধি, টাকা আসছে না। আচ্ছা, এই সমস্যাগুলো থেকে এই মুহূর্তে মুক্তি পাবে না। ও শরীর সাড়ে সাথী চলছে, রাশিতে। কে কথা বলবে? আমি বলবো না আপনি বলবেন? মানে কথাটা কে বলবে? আপনি বলবেন নয় আমি বলবো? আপনার প্রশ্নটা শুনেছি, আমাকে উত্তরও দিতে দিচ্ছেন না, আপনি কথা বলে যাচ্ছেন। আপনার ছেলের যে সমস্যাগুলো, কুম্ভ রাশি, শনির সাড়ে সাথী চলছে, 25 সালের এপ্রিলের আগে পর্যন্ত এরমই যাবে, তাতে কোনো এমনি ভয় নেই। মেন্টাল ডিপ্রেশন, এডুকেশনের রেজাল্ট খারাপ, পড়তে ইচ্ছা না করা, অলসতা, এগুলো সাড়ে সাথীর কুফল, ঠিক আছে? অতএব সাড়ে সাথীর প্রতিকারটার ব্যবস্থা করতে হবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর জন্মকালীন চতুর্থে শনি বকরি আছে, আপনার শরীরটাও সাবধান। পরবর্তীকালে মায়ের সাথে সন্তানের রিলেশনশিপটা কিন্তু খারাপ হবে।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা প্রশ্নটা বলার পর চুপ করে শুনবেন। প্রশ্ন করলে তো উত্তর দিতে সময় দিতে হবে, আমি তো ভগবান নই, ঠিক আছে? 1 সেকেন্ডের কম সময় লাগবে উত্তর দিতে। হ্যালো, শ্রী গুরু জয়, বলুন। আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ 24091997। দাঁড়ান, 2409 সেপ্টেম্বর। হ্যাঁ, তারপরে 1997 টাইম, টাইম দুপুর 2:15। কোথায় জন্মটা জন্ম রায়গঞ্জ। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি এই ব্যাপারেই যে আমার গভর্নমেন্টের প্রিপারেশন করছি, তো সেটা কি আমার হবে? খুব আমি 3 বছর ধরে করছি না, আপনার আপনার খুব বিবাহ কবে হবে? মানে আচ্ছা, 26 ইয়ার্স, তো আমার বিবাহ কবে হবে, কেমন হবে? আপনার দুটো প্রশ্নের উত্তর দেই। প্রথম হচ্ছে সরকারি চাকরির যোগটা আপনার খুব ভালো আছে। সেই যোগটা ফেব্রুয়ারি 2025 থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটা অবধি চলবে। কিন্তু মাথায় রাখতে হবে বৃহস্পতি মকরে নিচস্থ, ডেভিলেটেড বৃহস্পতি এবং শনি মিনে বকরি, এই দুটো গ্রহকে খুব স্ট্রং প্রতিকার করতে হবে চাকরি পাওয়ার জন্য। আর এই বৃহস্পতিটা মকরে বকরি থাকার জন্য বিয়েটাও লেট হচ্ছে। বিয়ের যোগটা আপনার 27 বছর থেকে 28-এর মধ্যে, অর্থাৎ 25 সাল থেকে 26 সালের অক্টোবর দিনাজপুরে যে বাড়িতে থাকেন সেই বাড়ির থেকে উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, অর্থাৎ নর্থ অথবা ওয়েস্ট অথবা উত্তর পশ্চিম কোনাকুনি। হ্যাঁ, রেমিডির ব্যাপারে আপনাকে বলি, আমি সাধারণত লাইভ ইন ফোনে রেমিডিটা বলা সম্ভব হয় না, আরো ডিটেলটা দেখতে হয়। আপনি অনলাইনে কনসাল্ট করে নেবেন, সব বলে দেবো। যে জায়গাটায় আটকাচ্ছেন সেই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে বিয়েটাও হবে, সরকারি চাকরিটাও হবে। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে বুকিং করবেন, সব আলোচনা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে। হ্যালো, বলুন বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি তো, কিছু ডিস্টার্ব করছে না। আপনি টিভির দিকে তাকাবেন না, আপনি ডেট অফ বার্থটা বলুন। টাইম 4টে। হ্যাঁ, ভোর 4:14। কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? আচ্ছা, ওর কর্কট রাশি, অষ্টমে শনি, ধাইয়া চলছে, আর বৃহস্পতির অবস্থান শুভ। 25 সালের এপ্রিলের পর থেকে, ওই বৈশাখ থেকে, নেক্সট ইয়ার বৈশাখ থেকে আরো এই যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার চাকরি করবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটাও হবে। আর কি জানতে চাইছেন? আর ধাইয়া আস্তে আস্তে কি দোষ? কাল সর্প আছে, আর বৃহস্পতি, বুধ আর শনি, এই 3টি গ্রহই বকরি। 3টি গ্রহের প্রতিকার আর কাল সর্পটা ঠিক করতে হবে। এটা ঠিক করলেই দেখবেন আপনার সেই যোগটা, ওই যে চাকরিটা আরো বেটার চাকরি চাইছেন সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার দিন শোভাবাজার, আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে বুকিং নাম্বারে, সবসময় অনলাইন চলে। আপনারা যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, দেশের বাইরে থাকেন, খুব কর্মব্যস্ত, শরীর অসুস্থ, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইনে কনসাল্ট করা যায়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, বেদান্তের ক্লাস চলছে, ভর্তিও চলছে, অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস চলছে। যে আলোচনাটাই ছিলাম, নবরাত্রিতে ভগবতীটা কে আর কি জেনে রাখুন। দুর্গার আরেক নাম ভগবতী, দুর্গার আরেক নাম কাত্যায়নী, এরকম বিভিন্ন নাম আছে মায়ের।
কি কি নৈবেদ্য দেবেন আপনারা আপনাদের মতো করে সাত্বিক যে নৈবেদ্য প্রদান করেন যারা নবরাত্রি করেন তারা তো দেবেনই, ওর মধ্যে স্পেশাল দেবী ভাগবত অনুযায়ী শাস্ত্র মতে কি দেওয়া উচিত। প্রতিপদে শর্করা নৈবেদ্য, নৈবেদ্যের মধ্যে একটু চিনি। দ্বিতীয়াতে সে যেদিন আপনার দ্বিতীয়া হবে অর্থাৎ সেদিন প্রথম দিন দেবেন ঘৃত নৈবেদ্য। প্রতিপদে ঘৃত নৈবেদ্য, ঘি দিয়ে ভাজা জিনিস। দ্বিতীয়াতে চিনি। তৃতীয়াতে দুধ। চতুর্থীতে পিঠা। পঞ্চমীতে কলা। ষষ্ঠীতে মধু। সপ্তমীতে গুড় নৈবেদ্য। অষ্টমীতে একটা গোটা নারকেল ধুয়ে সিঁদুর দিয়ে। নবমীর দিন খই, খইয়ের সংস্কৃত শব্দ হচ্ছে লাজ। আর নবমীর দিনই নবরাত্রি শেষ হয়, কিন্তু দশমীর দিন যেহেতু আমাদের সংস্কার রয়েছে বিজয়া দশমী, সেদিন বরণ করবার অনেক আগে, বরণটা বিকেলে যেটা হয় শাস্ত্রের নিয়ম নয়, ওটা মা সকালে বারবেলা অনুরোধে দর্পণ বিসর্জন হয়ে গেল, তারপরে যে যার মুখে সিঁদুর মাখতে থাকে, ওটা সংস্কার নয়। এবং মায়ের কপালে সিঁদুর দেয় মহিলারা, আমার খুব হাসি পায় শুনলে, ঘরের মাকে সিঁদুর কি মায়েরা মহিলারা পরায় না তো, সন্তান মাকে সিঁদুর পরায় নাকি, কিন্তু এখানে পরায়, মানে এতটাই আমরা অশিক্ষা অজ্ঞান চলছে যুগ যুগ ধরে। দশমীর দিন সকালবেলা কৃষ্ণ তিল নিবেদন করতে হয় ভগবতীর কাছে, এটা মাথায় রাখতে হবে। আর এই নবরাত্রি ব্রত ইউটিউবে দেওয়া আছে, নিশ্চয়ই যা সাবস্ক্রাইব করা থাকলে দেখবেন। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ পেজ, ফেসবুক পেজ ট্যাগ করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। এই অনুষ্ঠানগুলো সামনে যারা থাকলেন না তারা দেখতে পারবেন। অর্থাৎ নবরাত্রি তিথিতে ভগবতীকে কি কি নৈবেদ্য দিতে হয় আপনাদের মতো করে নৈবেদ্য দেবেন, দিয়ে এই স্পেশালাইজেশন গুলো সপ্তমী অষ্টমী নবমীতেও পাড়ার মণ্ডপ বা বাড়ির পুজো যদি হয় সেখানে গিয়ে দিতে পারেন, কিন্তু সেটা লিখে নিতে হবে। এটাই দেবী ভাগবতের প্রাচীন কাল থেকে শাস্ত্রের বিধান। এখন এই বিধানটা মেনে দিলে পরে ভগবান বা ভগবতী প্রসন্ন হবেন, সেটা বলছে শাস্ত্র, সেই অনুযায়ী দেবেন, এমন কিছু কঠিন ব্যাপার না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আজকে আর একদম সময় নেই। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই